একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। একজন প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরছেন। প্রশ্ন হলো, সান্ডা খাওয়া জায়েজ আছে কিনা? সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি সরীসৃপ প্রজাতীয় একটি প্রাণী, দেখতে গুই সাপের মতোই অনেকটা। এই সান্ডা, এটাকে কোরআন এবং হাদিসের ভাষায় দব বলা হয়। এখনও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয়। এই সান্ডা খাওয়ার ব্যাপারে 3 ধরনের হাদিস পাওয়া যায়। 3 ধরনের হাদিসই আসলে বিশুদ্ধ। একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত, আরেক হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে, আবার কোনো কোনো হাদিসে নবীজির সামনে সাহাবায়ে কেরামের খাওয়ার কথা বর্ণিত হয়েছে। তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদে, যিনি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে শিবিল রাহিমাহুল্লাহ, যে হাদিসটিকে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। সেই হাদিসটির ভাষ্য হলো যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি লাহমিদ দব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব বা সান্ডার গোশত খেতে নিষেধ করেছেন। এটা পরিষ্কার নিষেধাজ্ঞা। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে, যেটিকে ইমাম ইবনে হাজাম এবং ইমাম আইনি এবং শাওকানি রাহিমাহুল্লাহ তারা সহিহ বলেছেন। হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম কোনো একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন। সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাঈলের একটি প্রাণী বিশেষ, যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তিস্বরূপ, সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে সেটি ফেলে দিতে বললেন। সাহাবায়ে কেরাম সেটি ফেলে দিয়েছেন, পরে তারা আর খাননি। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল, দব ছিল। তো অন্যরা খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি খাননি, পরিহার করেছেন। তো 3 নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম বা বেশিরভাগ ইমামগণই দব খাওয়াকে জায়েজ বলেছেন। আর হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয় বলেছেন। মাকরুহ বলার ক্ষেত্রে আবার অনেক ওলামায়ে কেরাম মাকরুহ তাহরিমি বলেছেন, কেউ তানজিহ বলেছেন হানাফি ওলামাদের মধ্য থেকে। তো বেশিরভাগ ওলামায়ে কেরাম এটি খাওয়াকে জায়েজ বলেছেন। কারোর রুচিতে নাবাদ তিনি না খেলেন, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। মসজিদে প্রত্যেক জুমার নামাজের খুতবাতে নারীদের নিয়ে খারাপ কথা বলা হয়, এমনটি দাবি করেছেন এক শাহবাগী নারী। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। কেন প্রত্যেক জুম্মার নামাজের খুতবাতে খালি মেয়েদের নিয়ে খারাপ কথাই বলতে হবে? কেন ওই জুম্মার নামাজের খুতবাতে একটা ভালো কথা বলা যাবে না? এটা আরেকটা ঢালাও মন্তব্য করার নজির। দেখেন, মসজিদগুলোতে কি কথা বলা হয় সেগুলো এখন আজকাল সব জায়গায় রেকর্ড হয়। আলহামদুলিল্লাহ, মসজিদগুলোতে যৌতুকের বিরুদ্ধে কথা বলা হয়, মসজিদগুলোতে তরুণদেরকে বুকে যাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য কথা বলা হয়, মসজিদগুলোতে মাদকের বিরুদ্ধে কথা বলা হয়, মসজিদগুলোতে সমাজকে সুস্থ ধারায় রাখার জন্য চেষ্টা করা হয়। অতএব এই যে ঢালাওভাবে জুমার নামাজে নারীদের বিরুদ্ধে, নারীদের পরে খারাপ কথা হয় যারা বলছেন, এরা হলো নারীদের সবচেয়ে বড় শত্রু। এরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না, এরা নারীদেরকে ব্যবহার করতে চায়, নারীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করতে চায়। হাজার হাজার কোটি টাকার যে পর্ন ইন্ডাস্ট্রি আছে, ওইটা বাঁচাবার জন্য নারী অধিকারের নামে এরা অনেক পলিসি তৈরি করে। এদের এই সমস্ত মুখরোচক অনেক স্লোগানের পেছনে অনেক দুর্বিসন্ধি এবং অসৎ উদ্দেশ্য লুকায়িত আছে। আলহামদুলিল্লাহ, এদেশের মিম্বরগুলোর যে অবদান, আমি একটা কথা প্রায় বলি, আমাদের দেশ নানা কারণে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি। এখনো পর্যন্ত এই দেশের যে আর্থসামাজিক অবস্থা, এখানে অপরাধ নিয়ন্ত্রণ যতটা আছে, যতটা নিয়ন্ত্রণ করা গেছে, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রচলিত আইন, শাসন, এগুলোর যেরকম অবদান আছে, এর পাশাপাশি একটা উল্লেখযোগ্য অবদান হলো এই জুমার মসজিদের মিম্বরগুলো। এগুলো থেকে সারাদিন মানুষকে নীতিবাক্য, নীতিনৈতিকতা চর্চার গুরুত্ব বোঝানো হয় দেখে অনেকখানি মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কম। এগুলো যদি না থাকতো, এগুলো যদি বন্ধ করে দেওয়া হতো, তাহলে দেখা যেত মানুষ লাগামহীন কোথায় গিয়ে হতে পারে। আপনি বলবেন, ভাই, পশ্চিমা পৃথিবীতে অমুসলিম প্রধান দেশগুলোতে মানুষ অনেক ডিসিপ্লিন মেনটেন করে, অনেক শৃঙ্খলা মেনটেন করে, তারা কিউ মেনটেন করে, খুব ভদ্র, কেউ আইন লঙ্ঘন করে না, তারা তো অনেক ভালো। তাদের ওখানে তো জুমার নামাজে খুতবা নাই, তাহলে তারা ভালো হইল কেমনি? প্রথম কথা হলো, উন্নত দেশে মানুষের যখন অনেক টাকা পয়সা থাকে, চলার মতো সকল ব্যবস্থা থাকে, তার ছেঁচড়ামি, ছিচকে 2 নাম্বারি, ছোটোখাটো প্রতারণা, এর আলঠেলা, ওর আপনার মেরে খাওয়া, এই মানসিকতাগুলো থাকে না। গরিব হলে, অসচ্ছল হলে এগুলো যতটা থাকে, এটা একটা বিষয়। তো ওই সমস্ত দেশগুলো আগে আছে, এই সমস্ত ক্ষেত্রে তারা অ্যাডভান্টেজ পায়। আরেকটা বিষয় হলো,
তাদের দেশগুলোতে কঠোর আইনের শাসন আছে, যার কারণে সেই অ্যাডভান্টেজটা তারা পাইছে। আমাদের এখানে যে আইনের শাসনটা ঢিলা আছে, ওইটা বরং কিছুটা রিকভার করছে এই মসজিদগুলোর নীতিবাক্য, মানুষকে মোরাল ডেভেলপমেন্টের জন্য যে নসিহাগুলো করা হয় সেগুলো। অতএব মসজিদের ব্যাপারে এই ধরনের ঢালাও মন্তব্য যিনি করেছেন তার বিরুদ্ধে রীতিমতো প্রচলিত আইনে মামলা হওয়া উচিত, তার বিচার হওয়া উচিত। এত বড় দুঃসাহস যে মসজিদগুলোর বিরুদ্ধে কথা বলেছেন। আমরা এই ভদ্র মহিলার ব্যাপারে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন, তিনি ইসলামের সত্যতাকে বোঝার মতো তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। এ ধরনের জঘন্য মন্তব্য এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ করতে পারে না। যার মাথা ঠিক আছে তিনি মসজিদের বক্তব্যগুলো শুনেন, ঢালাওভাবে এরকম একটা ডাহা মিথ্যা কথা, মিথ্যার তো একটা ধরন আছে, লেভেল আছে, লেয়ার আছে, এরকম কথা বলতে পারে না।